আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে 2024-এর সাধারণ নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের তালিকার সংকলন রাষ্ট্রপতির হাতে তুলে দেন। নির্বাচন কমিশন গতকাল জানিয়েছে, 2024-এর সাধারণ নির্বাচনে 65.79% ভোট পড়েছে। লাক্ষাদ্বীপে সবচেয়ে বেশি 84.16% ভোট পড়েছে। তারপর আসামে 81.56% এবং ত্রিপুরায় 80.93% ভোট পড়েছে। বিহারে সবচেয়ে কম 56.19% ভোট পড়েছে। সাধারণ নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে বেশি 63.88% ভোট পড়েছে। আগামী রবিবার 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। সরকার গঠনের লক্ষ্যে এনডিএ তাদের প্রস্তুতি চূড়ান্ত করছে। গতকাল নতুন দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ সহ অন্যান্য বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আজ নতুন দিল্লিতে বিজেপি, টিডিপি, জেডিইউ, এলজেপি আর, শিবসেনা, শিন্দে ফ্র্যাকশন, জেডিএসের নবনির্বাচিত সদস্যদের নিয়ে এনডিএর সংসদীয় দলের এক বৈঠকের কথা রয়েছে। ইন্ডিয়া ব্লক নেতৃবৃন্দ গতকাল নতুন দিল্লিতে বৈঠক করেন। তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক ব্যানার্জি এবং দলের নেতা ডেরেক ও ব্রায়ান নতুন দিল্লিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছেন। এদিকে আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা শিবসেনা ইউবিটি নেতা সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করেছেন। নবনির্বাচিত সাংসদরা দিল্লি যেতে শুরু করেছেন। লোকসভা সচিবালয় অষ্টাদশ লোকসভার সদস্যদের স্বাগত জানাতে প্রস্তুত। সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সময় বাঁচাতে কাগজবিহীন ডিজিটাল পদ্ধতিতে নবনির্বাচিত সদস্যদের নাম একটি সুসংহত ব্যবস্থার মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ কৃতি দেবী দেববর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও তিপ্রা মথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা গতকাল নতুন দিল্লি গেছেন। নির্বাচন কমিশন সদ্যসমাপ্ত অহিংস লোকসভা নির্বাচনকে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি উৎসর্গ করেছে। গতকাল রাজঘাটে গান্ধীজি সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ অর্পণ করে কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মহাত্মা গান্ধীর অহিংসার বার্তা কমিশনের শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার অঙ্গীকারকে অনুপ্রেরণা জুগিয়েছে। প্রত্যেক ভারতীয় নাগরিকের ভোটদানের অধিকারকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য কমিশন তার যথাসাধ্য চেষ্টা করেছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু, প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী, আকাশবাণীর মহানির্দেশক মৌসুমী চক্রবর্তী এবং দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করার জন্য প্রস্তুতি পর্যালোচনা করেন। উল্লেখ্য, এনডিএ সদস্যরা গতকালই সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী এবং জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম সমর্থন করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গতকাল বিভিন্ন রাজ্যের সঙ্গে তাপ প্রবাহের প্রস্তুতি এবং গ্রীষ্মকালে হাসপাতালে অগ্নিকাণ্ড প্রতিরোধের ব্যবস্থা নিয়ে পর্যালোচনা সভা করেছে। স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর অতুল গোয়েল ভার্চুয়াল বৈঠকটি পরিচালনা করেন। বৈঠকে জানানো হয়, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সর্বোচ্চ স্তরের আধিকারিকরা কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাঁরা অগ্নিকাণ্ডের মতো অপ্রীতিকর ঘটনায় রোগী, কর্মী এবং রোগীকে দেখতে আসা লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য এসওপি সহ একটি জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করেছেন। আন্তর্জাতিক লিভারকন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে 3 দিনব্যাপী সপ্তম এইচএফটি লিভারকন ও পঞ্চম পদ্মা গঙ্গা গোমতী ইন্টারন্যাশনাল লিভার কনফারেন্স আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক। তিনি বলেন, আজ সন্ধ্যায় হাপানিয়াস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তের সহ দেশ বিদেশের খ্যাতনামা চিকিৎসকগণ। ন্যাশনাল স্কুল অফ ড্রামার উদ্যোগে দক্ষিণ জেলার সাব্রুমে 19 দিনব্যাপী নাট্য কর্মশালা গতকাল শেষ হয়েছে। কর্মশালার সংযোজক জানান, সাব্রুমের 4টি স্কুলের 68 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। গতকাল সাব্রুম টাউন হলে কর্মশালায় অংশ নেওয়া ছেলেমেয়েরা 2টি নাটক মঞ্চস্থ করে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জাপানিজ এনকেফেলাইটিস রোগ প্রতিরোধের লক্ষ্যে গতকাল কৈলাসহরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার পৌরোহিত্যে এই বৈঠকে পতঙ্গবাহিত রোগের বিরুদ্ধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেবার বিষয়ে কর্মপন্থা স্থির করা হয়। তাছাড়া নানা স্থানে স্বাস্থ্য শিবির করার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি নেওয়া এবং রক্তের নমুনা সংগ্রহ ও রোগ শনাক্তকরণের কাজ আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শ্রী চাকমা জানান। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,
আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।